এমন কিছু জিনিস ধরা পড়েছে যেগুলো প্রোহ্যাবিটেড। সাম এমডিএমএ 300-400 গ্রাম এবং 3.5 কিলো কাপড়, প্রপার একটা পুলিশ স্টেশন এবং পুলিশের জামা কাপড় পরা। সাইবার অপরাধ জগতের অভিধানে নতুন নাম ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল গ্রেফতারি। ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার জালিয়াতেরা। ডিজিটাল গ্রেফতারির প্রতারকেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, নার্কোটিক্স শাখা, আরবিআই, ট্রাই, শুল্ক এবং আয়কর আধিকারিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফোন করে গ্রেফতারির ভয় দেখায়। সকালবেলা আমার কাছে একটি ফোন আসে, যেটা অনলাইন ডেলিভারি আমার ডিস্টেন্সের জন্য ক্যান্সেল করা হয়েছে। তো ইউজুয়ালি আমরা সবাই এখন অনলাইনে অনেক কিছু আনতে দিই, তো আমার প্রিপেড করা ছিল ভেবে আমি ভাবলাম টাকাটা ক্যান্সেল করে দিয়েছে, তো কেন ডিস্টেন্সের কেন প্রবলেমের জন্য ওরা ক্যান্সেল করছে। দেন ওরা আমাকে জানায় যে আমার পার্সেলটা বম্বে থেকে বেজিং যাচ্ছিল। বললাম বম্বে থেকে বেজিং, আপনি কি বলছেন? আমি বেজিংয়ের কাউকে চিনি না। বলছে না ম্যাডাম, আপনার এখান থেকে তো এমন কিছু জিনিস ধরা পড়েছে যেগুলো প্রোহ্যাবিটেড। মানে আমি দিয়েছিলাম সাবান, আপনি কি প্রোহ্যাবিটেড জিনিসের কথা বলছেন? তখন আমাকে বলা হলো আপনার পার্সেল থেকে কাস্টমসে আমরা 5টা ল্যাপটপ, 5টা পাসপোর্ট, সাম এমডিএমএ 300-400 গ্রাম এবং 3.5 কিলো কাপড়, এবং এটা যাচ্ছিল আসিফ মালিক নামে একজনের কাছে। তো আমি তখন স্বাভাবিকভাবে ভয় পেয়ে গেলাম যে মানে এটা আমার নাম বা আমার ফোন নাম্বার কেন ইউজ করা হয়েছে। তখন ওনারা বললো হয়তো আপনার আইডেন্টিটি কিছু কেউ চুরি করেছে ম্যাডাম, আমরা একটা কাজ করছি, আমরা পুলিশের কাছে আপনার ফোনটা ট্রান্সফার করছি। এবং এটা এত সকালে হয়েছে, সেই মোমেন্টে আমার মাথায় আসেনি যে ওদের টেবিল থেকে পুলিশের টেবিলে কিভাবে ওরা ফোন ট্রান্সফার করবে। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। কথাই বলে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। তাই বোধহয় খানিক উর্দিধারীদের বরাবর ভয় খানিক সমীহ করেই চলেন আমজনতা। এক্ষেত্রে পুলিশই ভিডিও কল করে গ্রেফতারির ভয় দেখায়, আর ভয় পেলে ব্যাস নিমিষে উধাও ব্যাংক অ্যাকাউন্টের টাকা। আমি তো আপনাকে কমপ্লেন করার জন্য ফোন করেছি, আপনি উল্টে আমাকে কেন নোটিশ পাঠাচ্ছেন? ওরা আমাকে ভয় দেখানো শুরু করে যে আমার 90 ডেজের কাস্টাডি হবে, তারপরে আপনার রেপুটেশন চলে যাবে, আপনার কি হতে পারে আপনি জানেন না। আমি বললাম ঠিক আছে, যা হবার হবে সেটা আমি আমার উকিলের সাথে কথা বলে নিচ্ছি, আপনারা নোটিশ পাঠান, কিন্তু এই মুহূর্তে আমি কমপ্লেন করছি, সেই কমপ্লেনটা লিখুন। যখনই এই কথাটা নিয়ে আমার সাথে বচসা শুরু হয়, ওরা তারপরে ফোনটা রেখে দেয়। আমি ইমিডিয়েট আমার উকিলকে ফোন করি, সাইবার ক্রাইমে ফোন করি, এবং তখন জানতে পারি যে এটা সম্পূর্ণ একটা ম্যাসিভ স্ক্যাম চলছে। প্রতিদিন ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে সাইবার অপরাধীরা হাতিয়ে নিচ্ছে 6 কোটি টাকা। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাইবার অপরাধীরা হাতিয়ে নিয়েছে 2140 কোটি টাকা। অক্টোবর পর্যন্ত 92,334টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে গোটা দেশে। একের পর এক ডিজিটাল গ্রেফতারির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যে শব্দবন্ধ নিয়ে এত উদ্বেগ, সংবিধানে সেই শব্দবন্ধের আদৌ কোনো অস্তিত্ব আছে? প্রথম কথা হচ্ছে, একটা জিনিস বলি, ভারতবর্ষের লিগ্যাল সিস্টেমে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো বিষয়ই নেই। এবারে যারা ফ্রডস্টার তারা করেছেন কি এরকম, মানে এটা তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস, তো যেহেতু পুলিশ প্রশাসন, কোর্ট, অ্যারেস্ট এই বিষয়গুলোকে মানুষ ভয় পায়, সেই কারণে এই ডিজিটাল অ্যারেস্ট নামক একটা বিষয়বস্তু তারা তৈরি করেছেন। এবার সেইটার মাধ্যমে কি করছে, তারা 2-3টে পদ্ধতি ব্যবহার করেন। তারা হয় ওই ম্যালওয়্যার ইমপ্ল্যান্ট করে দেন সিস্টেমের মধ্যে, অথবা একটা হঠাৎ আননোন ভিডিও কল এলো, সেই ভিডিও কলটা আমি যখনই রিসিভ করলাম তখন আদার সাইড থেকে দেখা যাচ্ছে যে পিছনে পুলিশ স্টেশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে পুলিশের ড্রেস পরে একজন ভদ্রলোক বসে তিনি বললেন যে আপনি একটা ভারী বড় অন্যায় করে ফেলেছেন বা একাধিক অন্যায় করেছেন, আপনি ইউ আর আন্ডার ডিজিটাল অ্যারেস্ট। তাহলে এই যখনই মানুষ এই অ্যারেস্ট
পুলিশ প্রশাসন এইসব গল্প শোনে তখন মানুষ ভয় পেয়ে যায়। তো এই ভয়টাকেই কাজে লাগানো হয় এবং তাকে নানানভাবে কাউন্সেলিং করে তার থেকে যতটা সম্ভব ডেটা কভার করা যায় আর কি, তো সেই ডেটাগুলোকে নিয়ে নেওয়া হয়। এবার যত তথ্য আমি সেখানে দিয়ে ফেলবো তত কী হবে, আমার সিস্টেমের যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা চলে যাবে। এবার তারা আমাকে নানানভাবে, তার মধ্যেই হয়তো আমাকে একটা লিঙ্ক পাঠালো, আমি সেই লিঙ্কে আমাকে ক্লিক করতে হলো, বা একটা কোনো অ্যাপ পাঠালো, যখনই সেই অ্যাপটা পাঠালো তখন দ্যাট ইজ আ ম্যালওয়্যার .apk ফাইল বলে একটা কোনো অ্যাপ পাঠালো। এই যে ম্যালওয়্যারটা প্রোপাগেশন হলো, আমার সমস্ত ডেটা যা আমার ফোনে রয়েছে, আমার ফোন বুক থেকে আরম্ভ করে আমার SMS বক্সের কন্ট্রোল, সমস্ত কিছু তাদের কাছে চলে গেল। সংবিধান বলছে দেশের কোনো আইনে এই ধরনের গ্রেফতারির কথা বলা নেই, কিন্তু যদি এমন ঘটনার শিকার হন তাহলে বাঁচার উপায় কি? জাস্ট এভরিবডি শুড মেক ইট আ হ্যাবিট যে আননোন নাম্বার থেকে ভিডিও কল এলে সবাই কলের ওপর, মানে ফোনের ওপরে যেটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে, এই ফ্রন্ট ক্যামেরাটাকে চাপা দিয়ে কলটা রিসিভ করা। তাহলে সুবিধাটা কি, যে আমার ফেসটা ইমিডিয়েটলি তার কাছে পৌঁছচ্ছে না, বা সে আমার ফেসটা দেখতে পাবে না। সে তখন আমাকে বারবার বলবে যে হাত সরাও, বা অন্ধকার করে রেখেছো কেন, লাইট জ্বালাও, বা অনেকে করে কি ফোন রিসিভ করবার সময় এরকমভাবে রাখলো, মানে আমার ফেসটা যাতে দেখতে না পাওয়া যায়, সে এরকমভাবে যদি রাখে তাহলে ওপরটা দেখতে পাওয়া যাবে, ছাদটা দেখতে, আমার ফেস দেখা যাবে না। তো যা হোক, মানে যাতে কোনোভাবে আমার ফেস দেখতে না পাওয়া যায় সেই প্রসেসটা করতে লাগবে। হাত চাপা দিয়ে ধরাটা সুবিধে, তাহলে সেইটা যদি আমরা করি তাহলে আমরা অনেক বেশি সেফ থাকবো। আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আমার রেকর্ডিং হয়ে যায় তাহলে যেটা প্রবলেম হবে, তারা আমার সোশ্যাল মিডিয়াটাকে এক্সপ্লয়েট করবে আমাদেরকে ব্ল্যাকমেল করবার জন্য। কারণ আমরা কি করি, সোশ্যাল মিডিয়ায় আমাদের ফ্রেন্ডসদের ভিজিবিলিটি সেটাকে অন করে রাখি, বা পাবলিক করে রাখি, বা ফ্রেন্ডস করে রাখি। সে হয়তো আমার ফ্রেন্ড লিস্টে ঢুকে পড়েছে তার আগে, ফলে সে আমার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস দেখতে পাবে, ফ্রেন্ড লিস্ট। ফলে ফ্রেন্ড লিস্ট যেইমাত্র দেখতে পাবে, সে আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে বা আমার ফ্যামিলি লিস্টে গিয়ে আমি কার কার সাথে কীভাবে কানেক্টেড সেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারে। ফলে আমাদের এই দুটো সেটিং একটু ঠিক রাখতে হবে। একটা হচ্ছে আমরা ফোন রিসিভ করবার সময় হাত চাপা দিয়ে ফোন রিসিভ করব, আর 2 নম্বর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কোনোভাবে আমাদের যে ফ্রেন্ড লিস্ট সেটা কোনোভাবে যাতে ডিসক্লোজ না হয় সেই ব্যাপারটাকে নজর রাখবো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার 1930-তে কমপ্লেন ফাইল করা, এবং 1930-তে কমপ্লেন ফাইল করবার পরে যদি 1930 বা cybercrime.gov.in কমপ্লেন ফাইল করতে হবে, এবং কমপ্লেন ফাইল করবার পরে তাকে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে FIR ড্র করতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে ডিলিশন অফ ইলেকট্রনিক কন্টেন্ট, যে তার যে রেকর্ডেড ভিডিও বা রেকর্ডেড অডিও, রেকর্ডেড যে ছবি, সেটা ডিলিশনের জন্য তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের বাবা মায়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যদি কোনো বাচ্চারা এই বিষয়ে ফেস করো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা বিষয়টাকে লুকাবে না। আর বাবা মায়েদের বলবো, যারা এই বিষয়টাকে সাপ্রেস না করে আপনাদেরকে বলবেন, আপনারা তাদেরকে একটু সাপোর্টিভ হন এবং তাদেরকে বকাবকি না করে তারা যাতে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারে, তাদেরকে কাউন্সেলিং করা, এবং তার সাথে যাতে তারা কোনোভাবে একটা মানসিক চাপের মধ্যে না পড়ে সেই বিষয়টাকে একটু মনে রাখা দরকার। সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেফতারির মতন ঘটনা ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের সাইবার প্রতারণা, তার বেশ কয়েকটি চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, 17,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করা হয়েছে। এগুলির বেশিরভাগই কাজ করে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ডের মতন কয়েকটি দেশ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও সাধারণ মানুষ সচেতন হবে তো?